না করছে জি বিষয়টা একটু আমাদের খুলে বলতে না। কিছু বিরোধী লোক সরকারি নীতিমালার বাইরে আমাকে তাদের কমিটিতে নিতে বলেন, কিন্তু সরকারি নীতিমালার বাইরে তো আমি কিছুই করতে পারি না। যার জন্য তারা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য তারা ওই কি ব্যাগে আমাদের ওটা রিজার্ভ গাড়ি, আমরা ওটায় আসা যাওয়া করি, ওইটার রুটিনে কী রাখছে আমি ঠিক জানি না। ও ব্যাগ আমারও না, আমার ব্যাগ তারা টানাটানি করছে, কিন্তু হাতাহাতি করে না, টানাটানি করে আমার ব্যাগে আমার ওই ব্যক্তিগত কাপড় চোপড়, জুতা। কারা টানাটানি করছে? তিনজন, তারা বলছে আমরা সাংবাদিক। আচ্ছা, কিন্তু আমি সারাদিন পরিশ্রম করার পরে আমি হার্টের রুগী, আমার মানে আমি কি করব আমি বুঝতে পারি না, আমি হয়ে গেছি। পরে আসলে এটা পরিকল্পিত এবং ষড়যন্ত্র করে এটা করেছে আমাকে ফাঁসানোর জন্য, যাতে সরকারি কার্যক্রম আমরা ঠিকমতো না করতে পারি। এটা বানচাল করার জন্য এটা করছে। আপনি মূলত কি চাচ্ছেন? আমি চাচ্ছি সরকারি নীতিমালা অনুযায়ী কমিটি গঠন। আমি মা সমাবেশের মাধ্যমে, অভিভাবক সমাবেশের মাধ্যমে, তারপরে ইউনিয়ন না, এই ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিদের সবাইকে আমি খবর দিছি এবং নোটিশ পাঠিয়ে তাদের স্বাক্ষর এনে আমি এই কমিটি গঠন, আমি এইরকম ভোটার তালিকা তাদের হাতে দিলাম যে আপনারা দেখেন এই ভোটার তালিকা, আমাকে একটা সুষ্ঠু এবং সুন্দর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আপনারা করে দেন। ওখানে অনেক লোকজন ছিল। এখন সবাইকে তো সবাই খুশি করতে পারবে না, এখন নিয়মের বাইরে তো কেউই কিছু করতে পারবে না, ওরা চাচ্ছে নিয়মের বাইরে কিছু করার জন্য। আপনি আপনার পরিচয়টা দিলে ভালো হতো। আমি প্রধান শিক্ষক, 10 নং রানীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার গ্রামের বাড়ি কলসকাঠি। আমার বাবার নাম আব্দুল সালাম তালুকদার, কলসকাঠি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি আপনাকে নাকি ফোনেও নাকি অনেক হুমকি দামকি দেওয়া হ্যাঁ, হচ্ছে, এটা প্রতিনিয়ত 3-4 আমাকে অনবরত ফোন দিচ্ছে। সেই বিষয়ে